আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি বুঝতেছি না কি যে হইতাছে ক্রিকেট জগতে বর্তমানে। ইন্ডিয়া কি করতেছে, বাংলাদেশ কি করতেছে, আইসিসি কি করতেছে। কিন্তু বাংলাদেশে যেটা করতেছে, বাংলাদেশে তো আগে বললেছে বাংলাদেশ ইন্ডিয়া মারা খেলবে না। কিন্তু আইসিসি এবং ইন্ডিয়া বিসিসিআই এই দুইটা মিলে যে কি করতেছে, ক্রিকেটটা খেলা সম্পূর্ণ নষ্ট করে দিতেছে। আজ কালকে যে সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা যায় খেলবে, আর আয়ারল্যান্ড খেলবে যায় ইন্ডিয়া যায়। কিন্তু আজকে শুনতেছি কি আয়ারল্যান্ড খেলবে না, আয়ারল্যান্ড নাকি টোটাল না করে দিছে যে আমরা ইন্ডিয়া যায় খেলবো না, আমরা শ্রীলঙ্কায় খেলবো। আমরা এই এমন একটা কাহিনী শুরু হয়েছে। আর এই আয়ারল্যান্ডের পিছিয়ে কাহিনীটা হওয়ার কারণ একমাত্র ইন্ডিয়া। ইন্ডিয়া নাকি একটা কুপ্রস্তাব দিছে, কত মিলিয়ন যদি টাকা, 200 মিলিয়ন কত মিলিয়ন যদি টাকা দেওয়ার জন্য কুপ্রস্তাব দিছে আয়ারল্যান্ডকে, যে তারা বলছে আমরা তোমাকে এত টাকা দেবো, তোমরা আমার দেশে আর খেলা দরকার নেই, তোমরা শ্রীলঙ্কায় খেলবা। তোমরা ডাইরেক্ট না করবা যে আমরা ইন্ডিয়াতে খেলবো, আমরা শ্রীলঙ্কা, সরি, ইন্ডিয়াতে খেলবো না, আমরা শ্রীলঙ্কায় খেলবো। এটা নাকি আয়ারল্যান্ডকে শিখিয়ে দেওয়া হয়েছে আর টাকার বিনিময়ে। দেন ক্রিকেট খেলাটা কত পরিমাণ খারাপ দিকে নিয়ে গেছে ইন্ডিয়া। এবং বাংলাদেশ এর আগে কথা বলছে আয়ারল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের দলের সাথে কথা বলছে যে আমরা শ্রীলঙ্কা খেলবো, আপনারা ইন্ডিয়াতে খেলবেন। আর আয়ারল্যান্ড নাকি সম্পূর্ণ রাজি ছিল। কিন্তু এই রাজিটা আবার ইন্ডিয়া কি করলো, ব্যাঘাত ঘটাই দিল। ইন্ডিয়া টাকার লোভে আয়ারল্যান্ডকে সম্পূর্ণ বদলে যে আমরা ইন্ডিয়া যায় খেলবো না, টাকার লোভ দিয়ে মানে আয়ারল্যান্ডকে কিনে নিয়ে এসেছে বিসিসিআই। আইসিসি যাই না, আইসিসি না, এটা কি আমি বুঝতেছি না। আইসিসি কোনো কথা না, কোনো কিছু নাই, আইসিসি কোনো সিদ্ধান্ত নাই। এবার আমি আপনাদের একটা খবরটা পড়ে শোনা, আবার কি করলো পাকিস্তান, কি করলো পাকিস্তান বললো যে বাংলাদেশ না খেললে আমরা বিশ্বকাপ বয়কট করবো। এই দেখেন খেলাটা কি হইতাছে, কি পরিমাণ চলতেছে রাজনীতি।